স্বাগত জানাই সবাইকে। আবার আমি অনিন্দিতা নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। ইতিমধ্যেই জেনে গেছেন আপনারা যে আমাদের শহর হচ্ছে আসানসোল। যদিও কিন্তু আসানসোল বিখ্যাত তার কয়লা খনির জন্য, তবুও সেই খনির মধ্যে যে হিরে থাকে তার আবারও প্রমাণ মিলল আসানসোলের একমাত্র ওয়াক্স মিউজিয়াম, বা যেটা এখানে সুশান্ত রয় ওয়াক্স মিউজিয়াম অ্যান্ড শীষমহল নামে জনপ্রিয়, সেখানে এসে। দেশে বা দেশের বাইরে এর আগে কোনো ওয়াক্স মিউজিয়ামে যাওয়ার কিন্তু আমার অভিজ্ঞতা নেই, তাই সেগুলোর সঙ্গে কোনো রকম তুলনাতেই আমি যাব না। তবে একটা কথাই বলবো যে শিল্পীর অনবদ্য সৃষ্টি তার এই ওয়াক্স মিউজিয়াম। পুরোটাই শিল্পীর তিনতলা একটা বাড়ি, আর সেই তিনতলারই প্রত্যেকটা তলাতেই কিন্তু সাজানো রয়েছে এরকম অনবদ্য কিছু ওয়্যাক্স স্ট্যাচু। আমি জানি না ঠিক এর আগে ওয়ার্ল্ডের যত বড় বড় ওয়্যাক্স মিউজিয়াম রয়েছে সেখানকার যে শিল্পীরা তারা কি একাকী এতগুলো মূর্তি তৈরি করেছেন, নাকি অনেক শিল্পীর অনেক মূর্তি সেখানে রাখা। তবে এখানে যেটা অবাক হলাম, যতগুলো স্ট্যাচু দেখলাম সবই কিন্তু শিল্পী একাই বানিয়েছেন। বিখ্যাত রাজনীতিবিদ থেকে শুরু করে সিনেমা অভিনেতা অভিনেত্রী, তার সঙ্গে খেলোয়াড় জগতের বিভিন্ন ব্যক্তিত্ব, এমনকি আমাদের দেশনায়ক যারা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এই মিউজিয়ামে কিন্তু ঠাঁই পেয়েছেন। মিউজিয়াম ঘুরে এটুকু বুঝতে পারলাম যে শিল্পী কিন্তু এর আগেও অনেক স্ট্যাচুই তৈরি করেছিলেন, কিন্তু তার বেশিরভাগই হয়তো তিনি সেগুলো উপহার করে দিয়েছেন সেই ব্যক্তিদের। যেমন সচিন তেন্ডুলকার, তার সঙ্গে প্রণব মুখার্জিরও স্ট্যাচু আমরা দেখলাম ছবিতে, যদিও সেগুলো কিন্তু মিউজিয়ামে এখন নেই। আমাদের মতন বাঙালিদের কাছে এই ব্যক্তিত্বের পরিচয় দেওয়াটা নিছক মূর্খামি হবে, সেই কারণে আমি তাদের প্রত্যেকের নাম আর উল্লেখ করছি না। তবে হয়তো অনেকে আমার দর্শকেরা রয়েছেন যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এনাদের দেখছেন, তাদের জন্য আমি প্রত্যেকের নামই কিন্তু স্ক্রিনে দিয়ে রাখলাম। প্রতিটা মূর্তি দেখছি আর তার সঙ্গে অবিকল মিল খুঁজে পেয়ে কিন্তু বারবার অবাক হচ্ছি। শুধুমাত্র এই উত্তম আর সুচিত্রা জুটিতে এসে একটু থামতে হলো, কারণ মনে হলো যে কোথাও যেন আরেকটু হয়তো বেটার হলে ভালো হতো, মিলটা একটু হয়তো খুঁজতে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমার তো কোনো রকম রিভিউ বা কোনো রকম বিশ্লেষণে যাওয়ার কোনো অধিকারই নেই, কারণ উনি বাকি সমস্ত যে স্ট্যাচুগুলো তৈরি করেছিলেন প্রত্যেকটাই অনবদ্য। তাদের চোখ দেখে মনে হচ্ছে যেন প্রত্যেকটা জ্যান্ত মানুষ সেখানে বসে আছে। এত সুন্দর, এত ইউনিক কি করে যে হতে পারে হাতের কাজ, সেটা না দেখলে বলা যায় না। গোটা একতলাটা জুড়ে কিন্তু ওয়্যাক্সের মূর্তিগুলো রাখা ছিল। এবার আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরের দিকে, আর যেতে যেতে কিন্তু আরও বেশ কিছু হাতের কাজ দেখতে পেলাম। হ্যাঁ, এই যে দেওয়ালে যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছেন, তার সঙ্গে যে ভাসের তৈরি জিনিসপত্র সবই কিন্তু ওনারই হাতের তৈরি। আর এবার যেটা আমরা ঢুকলাম সেই জায়গাটা দেখেন মনে হচ্ছে কোনো স্বপ্ন জগতে চলে এসেছি। একদম মনে হচ্ছে রাজস্থানের কোনো শীষমহলেই হয়তো আমরা ঘুরে বেড়াচ্ছি। চারিদিকে শুধুমাত্র কাঁচ আর কাঁচ, বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজের শুধুমাত্র কাঁচ দিয়েই কিন্তু এই গোটা শীষমহলটা তৈরি হয়েছে।
যারা লিপ্পান আর্ট ভালোবাসেন তাদের কাছে কিন্তু এটা একটা অন্য রকমের কিন্তু এক্সপিরিয়েন্স হবে। আমিও অনেক দিন ধরে ভাবছিলাম যে লিপ্পান আর্ট এবার শুরু করব, কিন্তু এইটা দেখে কিন্তু একটা অন্য রকম আমি ইন্সপিরেশন পেয়ে গেলাম আবার নেক্সট হাতের কাজের। চারিদিকে শুধু রং বেরঙের কিছু মোটিভ আর তার সঙ্গে কাঁচ, এই দিয়েই কিন্তু গোটা শীষমহলটা তৈরি হয়েছে, মেঝে থেকে ছাদ পুরোটাই। আর শুধু লিপ্পান আর্টই নয়, এখানে বেশ কিছু মিনাকারি কাজেরও কিন্তু লক্ষণ দেখা গেল। পুরো জিনিসটাই যে কতটাই ওয়েল প্ল্যান্ড সেটা কিন্তু যিনি করেছেন তিনিই একমাত্র বলতে পারবেন, কারণ এই প্রত্যেকটা জিনিস মেপে মেপে সেগুলোকে সাইজ করা, প্রত্যেকটা কাজকে নির্দিষ্টভাবে লাগানো, এটা কিন্তু সত্যি চারটিখানি কথা নয়। প্রচুর ধৈর্য আর তার সঙ্গে প্রচুর পরিশ্রম না করলে কিন্তু এরকম একটা সৃষ্টি কখনোই সম্ভব নয়। যারা আসানসোল বা আসানসোলের আশেপাশে থাকেন তাদের কাছে কিন্তু খুব সুন্দর একটা উইকেন্ড ডেস্টিনেশন হতেই পারে এটা। যদিও গোটা মিউজিয়ামটা ভিজিট করতে হয়তো ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টার মতন সময় লাগবে আপনাদের, তবুও চেষ্টা করবেন যারা এখানে আসবেন তারা উইকডেজে আসতে। যেমন আমরাই আজকে দেখুন না, উইকডেজে এসে পুরো জায়গাটা খালি পেলাম, তাই গোটা শীষমহলটা তার সঙ্গে অন্যান্য স্ট্যাচুগুলোকে অনেকটা টাইম ধরে কিন্তু দেখার সুযোগ পেলাম। কেমন লাগলো রনু? ভালো হয়েছে। রনু কেমন লাগলো? সারাদিন বেরোতে পিঙ্কু কেমন লাগলো? দারুণ লাগছে। ফিডব্যাক ভালো? হ্যাঁ আমি ওকে লেটস গো আউটসাইড দেন আই উইল গিভ ইউ। এত দামি একটা জায়গা কিন্তু তার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। তাও আবার যারা 5 থেকে 17 বছর বয়সী তাদের জন্য সেটা অর্ধেক, মানে মাত্র 50 টাকা। আর আরেকটা ব্যাপারে একটু সতর্ক করতে চাইবো, যখন এই শীষমহলে ঘোরাফেরা করবেন হাতের মোবাইল বা অন্য যে কোনো ভারী জিনিসকে একটু সাবধানে হ্যান্ডেল করার চেষ্টা করবেন, নয়তো সেগুলো পড়ে যদি শীষমহলের কাজকে ক্ষতিগ্রস্ত করে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা জরিমানাও কিন্তু ধার্য করা আছে। আর আমরা আছি 3 তলায়। এই 3 তলায়ও কিন্তু বলতে পারেন শীষমহলেরই কন্টিনিউয়েশন, আর তার সঙ্গে বেশ কিছু ওয়্যাক্স স্ট্যাচু আবার এখানে রাখা হয়েছে। তো প্রথমে যার দেখা মিলল তিনি আমাদের সবারই প্রিয় সুশান্ত সিং রাজপুত। অবিকল সেই চোখ, সেই হাসি, শুধুমাত্র মানুষটা নেই। যাই হোক, তার স্ট্যাচু দেখে কিন্তু ততটাই ভালো লাগলো। আর এরপরে পাশাপাশি দেখতে থাকুন, মানে আমার জানি না কেন পার্সোনালি মনে হলো যে শিল্পী এই 3 তলাটা তার সবথেকে বেস্ট তৈরি যে স্ট্যাচুগুলো সেগুলো দিয়েই তিনি ভরিয়েছেন। প্রত্যেকটা মনে হচ্ছে একদম অরিজিনাল, যারা পার্সোনালিটি তারাই যেন দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকটা ডিটেল কিন্তু খুবই সুন্দর লাগলো। এমনকি লতা মঙ্গেশকরের হাতের যে ডায়মন্ডের সেট, কানের ডায়মন্ডের কানের দুল, সমস্ত কিছু কিন্তু একদম হুবহু মিলে যাচ্ছে। পুরো জায়গাটা দেখে মনটা একদম ভরে গেল। প্রত্যেকটা স্ট্যাচু এখানে যেগুলো বললাম, আবার নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে এখানে অমিতাভ বচ্চন, তার সঙ্গে রিসেন্টলি বেশ কয়েক মাস আগেই আমি এটা ফেসবুকে আগে দেখেছিলাম যে দেব আসানসোল রানীগঞ্জ ভিজিট করেছেন, আর তিনি যে এই সুশান্ত রয়ের ওয়্যাক্স মিউজিয়ামেও এসেছিলেন, সেটাও প্রচুর একটু প্রচারের আলোয় এসছিল। তো সেগুলোই দেখে মনে হলো যে প্রত্যেকটা ডিটেল এত সুন্দর, সত্যি শিল্পীরা না এসে এখানে পারেন না। এই যে বলছিলাম একটু আগে যে দেখুন প্রত্যেকটা ডিটেল, তিনি যে কতটা হিরে পড়তে ভালোবাসতেন তার ভালোবাসার কথা আমরা সবাই জানি, যদিও সেটা আমাকে পয়েন্ট আউট করলো আমার সঙ্গে আসা আমার বৌদি। কিন্তু এই ব্যাপারগুলো সত্যি প্রত্যেকটা খুব খুব সুন্দর, খুব নোটিস করার মতন ডিটেল।
শিল্পীর হাতের তৈরি এরকম আরও বেশ কিছু লিপায়ন আর্টের নিদর্শন দেখতে দেখতে এরপরে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। তবে বেরিয়ে যাওয়ার মুখেও যেটা আরও একবার মনে হলো যে শুধুমাত্র ওয়্যাক্সের প্রতি ভালোবাসা সেটাই নয়, তিনি কুইল্ট আর্ট থেকে শুরু করে লিপায়ন আর্ট, তার সঙ্গে নর্মাল যে পেন্টিং, অ্যাক্রাইলিক পেন্টিং, সবেতেই তিনি দক্ষ। অ্যাকচুয়ালি আগেই শুনেছিলাম যে তিনি কিন্তু মূর্তি গড়তেন, ঠাকুরের মূর্তি গড়তেন, সেরকম কিছু মডেলও কিন্তু চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর একদম শেষে বেরোনোর মুখে বেশ কিছু ফটোগ্রাফ দেখে ভাবলাম এখানে একবার দাঁড়াতেই হয় আর আপনাদের সঙ্গেও শেয়ার করতে হয়। শুধু একবার দেখুন যে কত নামি দামি ব্যক্তিত্ব, তারা কিন্তু প্রত্যেকে শিল্পীর সংস্পর্শে কখনো কখনো একবার হলেও হয়তো এসছেন, কারণ শিল্পী প্রত্যেকে তাদের স্ট্যাচুগুলো যখন গিফট করেছেন তাদের সঙ্গে দেখা করেছেন। তো প্রত্যেকটা ভীষণ ভীষণ উল্লেখযোগ্য আর কি। দেশের, শুধু পশ্চিমবঙ্গ বলবো না, দেশেরও যত নামি দামি ব্যক্তিত্ব সবাই কিন্তু শিল্পীর মিউজিয়ামে অনেকেই দেখতে পেলাম যারা এসে ভিজিট করে গেছেন। এমনকি দেখলাম চায়নাতে গিয়েও কিন্তু তিনি তার এরকম কিছু কারুকার্য বা ভাস্কর্যের কাজ কিন্তু সেখানেও তিনি করে এসছেন। তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর লাগলো। মানে ব্লগের শুরুতেই বলেছিলাম যে হতে পারে আসানসোলে খুব একটা বেশি জিনিস কিছু জনপ্রিয় নয়, বা আসানসোলে দর্শনীয় স্থান বলতে সেরকম কিছু হয়তো নেই, কিন্তু নির্দ্বিধায় নিঃসন্দেহে বলা যেতে পারে এই মিউজিয়ামটা কিন্তু বড় অ্যাসেট হতে পারে আসানসোলের ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে আবার নেক্সট ব্লগে। কেমন লাগলো আমার শহরের এই ওয়্যাক্স মিউজিয়াম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে আবার, ভালো থাকবেন।